লোকসভা ভোটের আগে দিনহাটার সিতাই বিধানসভায় বড়সড় ভাঙন বিজেপিতে। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 6/285 নম্বর বুথের বুথ সভাপতি আব্দুল আজিজ মিয়া সহ প্রায় 45টি পরিবার। এদিন তৃণমূলের জেলা সভাপতি নিজে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন। তৃণমূলের যোগদানকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 1 নং অঞ্চলের আমাদের এখানে 285 নং বুথ, এখানে আজিজ মিয়া বিজেপি বুথ সভাপতি ছিলেন, তিনি সহ প্রায় 45টি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে, এই আশা আমরা রাখছি। এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি। এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এইখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে, তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের ভোট শেয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা গীতালদাতে মুক্তি পেলাম। দেখুন, এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমি এই কথা বলবো যে আমরা দেখছি যে কদিন ধরে মানে মানুষের জোর করে মানুষের হাত ধরে হাতে পায়ে ধরে সেই তৃণমূলে যারা অলরেডি পার্টি করতো বা বসে আছে তাদেরকেই হাতে ফ্ল্যাগ দিয়ে তারা বলছে বিজেপির থেকে আসছে। এই তৃণমূলের যে মার্কেট চলছে এই মুহূর্তে, এই মার্কেটে কেউ তৃণমূলে যোগদান করতে যাবে না। তৃণমূলে এখন বাজার খুব খারাপ, এই খারাপ বাজারে কেউ আর তৃণমূলে যোগদান করতে যাবে না। আর ওই যেখানেই যাবে দেখবেন ওই তৃণমূলে হয়তো পুরানো লোক তাদের হাতে ফ্ল্যাগ দিয়ে দেখাবে যে তারা বিজেপিতে যোগদান করলো। আমরা গত কদিন আগে দেখেছি কুচবিহারে সেই তৃণমূলের লোকের হাতে ফ্ল্যাগ দিয়ে বলছে নাকি যুব মোর্চার কুচবিহার নাকি কমিটির নাকি সম্পাদক।